ঈদের ভিড়ে আকবর চাচার বুদ্ধিমত্তা। ঈদুল আজহা ছুটিতে ঢাকার মহাখালী বাস স্ট্যান্ডে ভিড় উপচে পড়ছে। সবাই পরিবারের নিকট ফিরে কোরবানির ঈদ আনন্দ ভাগ করে নিতে চায়। সেই ভিড়ের মধ্যে একজন মানুষ শান্তভাবে দাঁড়িয়ে আছেন। নাম তার আকবর চাচা। নেত্রকোনা নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুরে। বয়স ৬০-এর কাছাকাছি, কিন্তু চোখে মুখে অভিজ্ঞতা ছাপ। বছরের পর বছর ঢাকায় কাজ করছেন, অনেক কিছু দেখেছেন। আজ তিনি বাড়ি ফিরছেন, সাথে ঈদের কোরবানির টাকা, নতুন জামা কাপড় আর কিছু উপহার। ব্যাগটা বুকের কাছে চেপে ধরে রেখেছেন। হঠাৎ একজন তরুণ তার কাছে এসে বলল, চাচা অনেক গরম, এই ঠান্ডা মলমটা লাগা, মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। ছেলেটির কথা শুনেই চাচা পিছিয়ে গেলেন। তুই মলম পার্টির সদস্য তাই না? সবাই সাবধান। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলো। কয়েকজন মিলে ছেলেটাকে ধরে ফেলল। পরে জানা গেল ছেলেটির দলের আরো ৩ জন স্ট্যান্ডের আশপাশে ঘোরাঘুরি করছে। পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে গেল। এক পাশে দাঁড়ানো এক যাত্রী বললেন, চাচা আপনার চিৎকারে আমাদের অনেকেরই বিপদ বাঁচল, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আকবর চাচা হেসে বললেন, ঈদ মানে শুধু খুশি না, নিরাপদে পৌঁছানো বড় নিয়ামত। এই গল্পে শেখার মতো কিছু পয়েন্ট আছে। ১. অপরিচিত কেউ কিছু মলম বা জিনিস দিলে ব্যবহার করবেন না। ২. গার্মেন্টস বা ট্রেন অথবা বাস স্ট্যান্ডে কেউ বেশি সদয় হলে সতর্ক হন। ৩. কোরবানির টাকা বা মূল্যবান জিনিসপত্র ব্যাগে লুকিয়ে রাখুন, বাইরের পকেটে নয়। ৪. ঘুমন্ত অবস্থায় কাউকে ব্যাগ রাখতে দিবেন না। নিজের জিনিস নিজে দেখাশোনা করুন। ৫. বাসে ওঠার সময় ও নামার সময় বেশি সতর্ক থাকুন। এই সময়ে তারা সুযোগ নেয়। দরকার হলে পুলিশ বা আশপাশের লোকজনকে ডেকে সন্দেহভাজন লোকটি সম্পর্কে জানান। মোরাল: ঈদুল আজহার আনন্দ শুধু কোরবানিতে নয়, নিরাপদে পরিবারের কাছে ফিরে যাওয়াতেও। সচেতন থাকলে শুধু নিজেকে নয়, আশপাশের অনেককে বিপদ থেকে রক্ষা করা যায়।